নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের। লাখ করে দরুদ ও সালাম সেই দুজাহানের বাদশা, মানবতার শিক্ষক, আখিরাতের সুপারিশকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আজকে পৌরসভা কর্তৃক আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই বৈঠকের মহতারাম পরিচালক, সম্মানিত মেহমান, আমার সন্নিবিষ্ট অত্র পৌরসভার বিভিন্ন বাড়ি থেকে আগত ধনী ভাইরা, সকলের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে ইচ্ছা করলে কুকুর, শিয়াল, পাখি, পক্ষ, পায়খানার পোকা হিসেবে সৃষ্টি করতে পারতেন। কথা ঠিক না দেখি? সম্মানিত ভাই, অশেষ মেহেরবান আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে। সৃষ্টি করবার পরে আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছে। যে দায়িত্বের মধ্য দিয়ে একটি বড় দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াম। আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু পরিশ্রমের জন্য। কি জন্য? পরিশ্রম করা, পরিশ্রমের অপর ভাষা শ্রম দেওয়া। শ্রমিক যারা শ্রম দেয় তারা। আমি কিন্তু আপনাদেরকে একটি কথা বলেছি যে ধনী ভাইরা, কথা ঠিক কিনা? আপনারা কি ধনী? শ্রমিকরা তো গরিব, গরিব না? আর ঘৃণা আমরা সবচেয়ে নিকৃষ্ট হিসাবে আমাকে মনে করে। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে প্রকাশ করেছেন, কাল কিয়ামতের ময়দানে যারা নিজে হাতে পরিশ্রম করে তার রুজি রোজগার উপায় করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার ধনী ব্যক্তিদেরকে আমার সামনে ডাকুন। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ধনী ব্যক্তি কার আমাদেরকে বলে দেন। যারা নিজে হাতে পরিশ্রম করে তার সন্তান সন্ততি মানুষ করেছে, নাস, মানুষের কল্যাণ করেছে, তারাই ধনী, তাদের আমার সামনে ডাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন ফেরেশতারা ডাকবে, তখন দেখা যাবে রং মিস্ত্রি, তখন দেখা যাবে বিল্ডিং মিস্ত্রি, তখন দেখা যাবে রিকশা চালক, তখন দেখা যাবে ভ্যান চালক, তখন দেখা যাবে যারা দাঁড়া মাঠে কাজ করিস তারা। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এরা তো সব দুনিয়ায় গরিব ছিল। বলে, এরা গরিব ছিল, আমি ধনী লোককে রেখেছি, ধনী লোককে ডাকে নাই, তারা আজ গরিব, তাদেরকে এদেরকে আমি হিসাবে জান্নাত দেবো। আর যাই হাত দিয়ে কাজ করেছে ওই হাত জান্নাত, আমি তাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, মাকসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের হাতখানা দোজখের আগুনে পড়বে না। বল, তুমি জানো না আমার এরা দুনিয়ার বুকে ছিল ছোট মনে করতো, কোটি কোটি টাকা তাদের দিয়েছি, তাদের রং করতো, তাদের ঘর রাজমিস্ত্রি কাজ করতো, তারা ওই লোককে পায়ের রিকশা চালিয়ে আমার চেহারাতে বসে থাকতো, বাতাস খাইতো, আর আমার বান্দা ধান ছুটতো তার দুটো সন্তান মানুষ করার জন্য। এই জন্য তাদের জীবনের গুণাগুলো আমি মাফ করে দিলাম। দেখছেন? এই জন্য বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে শ্রমিকরা ধনী আর বড় লোকরা আমি তাদেরকে জাররা জাররা পরিমাণ হিসাব নেব। আপনি মনে করছেন টাকা 800 টাকা হাজিরি দিচ্ছে, 500 টাকা হাজিরি দিচ্ছে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 9 তলা বিল্ডিং এ রং করছেন, পরিযায়ী মরবুকে মরবেন চিন্তা নাই। চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে 5টা সন্তান দিয়েছে, তাদের মুখের আহার জোগাড় করবো, 5 তলা হতে মরার চিন্তা করে না। আর কোটিপতিরা আড়ালে হাসে, টাকা দিতে গেলে হিসাবের বেলায় গোলমাল করে। সারাদিন খাটনি করে কত বিল্ডিং এ 2 লাখ টাকা হয়েছে, ওই তোমার হিসাব ভুল হয়েছে, বলে কিনা? সম্মানিত ভাইয়ের আমার,
আজকে তাই আমি মনে করি আপনারা যারা এসেছেন আল্লাহর কাছে ধনী, কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল সবচেয়ে পৃথিবীর বুকে সম্মানী ব্যক্তি কে ছিল বলতে পারেন? পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মান কাকে দিয়েছে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকৃষ্ট লোক নাই। আল্লাহ রাসূল ছিলেন শ্রমিক, যারা শ্রম দেয় তারাই শ্রমিক, কথা ঠিক কিনা? রাজাও শ্রমিক, আর একজনও শ্রমিক, তবে আল্লাহ রাসূল শ্রমিক ছিলেন। শ্রমিক কেমন ছিল? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি গিয়েছেন, যাই জিজ্ঞাসা করেছে হাসান হোসেন কোথায়? আব্বাকেও 3 দিন খাবার দিতে পারি না, আবার ছেলেগুলো কানতে কানতে রাস্তা আবার চলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত নাই, উনি চলে গেলেন এক কাফেরের বাড়ি। সেখানে আল্লাহ রাসূল গভীর কূপের থেকে দৌড়ে দিয়ে পানি থেকে 6টা খেজুর পেয়েছেন। এই 6টা খেজুর শ্রমিকে মুনিশ খানা হয়ে নিয়ে হযরত হুসাইনকে খাওয়াইছিলেন, যিনি বেহেশতের সর্দার। আল্লাহ রাসূল এই জন্য আল্লাহ বলেছেন, শুনে রাখো, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। তোমরা যদি এই রাসূল বলে দাও যদি আমাকে ভালোবাসতে হয়, জান্নাত পেতে হয়, তাহলে তোমাকে যেন অনুসরণ করে। তাহলে আল্লাহ রাসূল যা করেছে অনুসরণ করতে হবে। দুনিয়ার বুকে রাসূল ছাড়া কেউ ছাপায় কোরআনে কিয়ামতের মাঝে জান্নাতে যেতে পারবে না, কথা ঠিক কিনা? সেই রাসূল মুনিশ খাইতি হাসান হুসাইনের খেজুর খাওয়াইছে, তাহলে তার মর্যাদা কমে গেছে? আপনার রিকশা চালালে কি মর্যাদা কমে গেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো শ্রমিকের উপরে কেউ ঘৃণা করে, কোন শ্রমিকের উপরে ছোট মনে করে, আমি আমি তার জীবনের ইবাদতটা বাতিল করে দেব, তার বেহিসাবে আমি জাহান্নামে দেব, তার আমি সরাসরি জাহান্নামে দেব। সম্মানিত ভাইরা, আপনাদের ব্যাপারে কথা বলিনি, বলেছে বড় লোকদের ব্যাপারে। তাহলে আপনারা ধনী না? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, এই ধনীদেরকে নিয়ে এই ধনীদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘবদ্ধ যখন হয় তখন গরিব শ্রমিকরা হয়েছিল। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফিসাবিলিহি সাফফান কান্নাম বুনিয়ানুন মারসুস। আমি ওদেরকেই ভালোবাসি যারা সীসা ঢালা প্রেসারের মতো সংঘবদ্ধ হয়, ওই ইসলামের কাজ করে। সম্মানিত ভাইরা, আজকে যদি আপনারা শ্রমিক গুলো একদিকে হন, আজ যদি বলে রিকশা স্ট্রাইক করলাম, কোটিপতি লোকের ক্ষমতা নাই এখান থেকে বাস বাড়ি যাওয়ার, যদি বলে যায় রুম করে স্ট্রাইক করলাম, তোমার বিল্ডিং সৌন্দর্য হওয়ার ক্ষমতা নাই, কথা ঠিক না? আজ যদি বলেন এত আমি টিসি এত টাইলস লাগাবো, এত কিছু লাগবো, আমার টাইলসের মিস্ত্রি বললাম আমি মিস্ত্রি কাজ করবো না, ওই লোকের টাকা থাকি লাভ লাভ আছে? লাভ আছে? আজকে যত কিছু আপনাদেরকে দিয়ে করিয়ে নিয়ে তারা শখ তামাশা করি বলে বিল্ডিং এই করলাম, বিল্ডিং তুমি করোনি, বিল্ডিং করছো সলিমুদ্দিন মিস্ত্রি, কথা ঠিক না? এর সওয়াব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে পাবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামে শ্রমিকের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল শ্রমিককে দেখলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি শ্রমিকের সর্দার ছিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি তরবারি বানানোর কামারের কাছে সর্দার, বড় সর্দার ছিলেন না? হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু অনেক শ্রমিকের বড় সর্দার ছিলেন। বিল্লালের খবরের শব্দ আল্লাহ তাআলা আরশে আজিমে পেয়েছিলেন। খাব্বাব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাবকে বলতে, খাব্বাব ভাই এরকম হাত দিজি আর কি মারতে যাই, দেখছে পেছনের গোস্ত কিছু নাই, কিসের গোস্ত নাই? কেন? বলতো তুমি তো সুখের সময় আইছো, আমি দুঃখের সময় আইছি, আমি শ্রমিক ছিলাম, আমি ইসলাম কবুল করে আমি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে যাই আমাকে কাফেররা অত্যাচার করেছে, আমার এখানকার গোস্ত নাই, কিছু পুড়িয়ে দিয়েছে আপরে। সম্মানিত ভাইরা, এরাই ছিল শ্রমিক, তাদের মর্যাদা এখনকার রাজার মর্যাদা হবে। এই শ্রমিকদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে ইসলামিক আন্দোলনকে বিজয় করবার জন্য যে পরিকল্পনা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা সেইটাকে 1941 সাল থেকে সাড়া দিয়েছেন, যার কারণে জালেম সরকারের চোখে সহ্য হয় না আমাদের শ্রমিক এবং লোকদেরকে আজ 17টা বছর বাংলাদেশে কারাগারে রেখে দিয়েছে। ঠিক? সম্মানিত ভাইরা, শ্রমিকের কষ্ট দিয়েছে ফেরাউন, তাকে মশা দিয়ে শেষ করেছে। শ্রমিকের কষ্ট দিয়েছে নমরুদ, সব মশা দিয়ে শেষ করেছে। শ্রমিকের কষ্ট দিয়েছে ফেরাউন, তাকে তেল ধরে ডুবে মেরেছে। আবু জেহেল কষ্ট দিয়েছে, ঘৃণা করেছে, তাদেরকে দুটো বাচ্চা দিয়ে হত্যা করে কূপে ফেলেছে। আর শেষ পর্যন্ত এই যুগে
আজকে বাংলাদেশ হওয়ার পরে মানুষ মনে করলো আমরা 90% মুসলমান, আমরা মুসলমান একসঙ্গে হব। অথচ এই মুসলমানের উপর আপনারা যারা ইসলামের দিকে দীক্ষিত হয়েছিলেন, ইসলামিক আন্দোলনের কাজের জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন, জীবন দিয়েছেন, আপনারা রিকশায় করে মিছিলে লোক নিয়ে গিয়েছেন, আপনারা রং করেছেন, রং ফেলেছে মিছিলে গিয়েছেন, আপনারা রাজমিস্ত্রি ফেলেছে আল্লাহর রাসূলের মিছিলে গিয়েছেন, আর তাদেরকে ধরে ধরে সব কারাগারে দিয়েছে। আমি হিসাব করি আমার গাঙ্গের বুকের থেকে 1235 জন লোকের কারাগারের লিস্ট আছে আমার কাছে। তার মধ্যে আমার 750 হলো শ্রমিক মনীষ খাটানোর তাদের কারাগারে। এদের সহ্য হয় নাই, আল্লাহ এদের কান্দন শুনেছে। আর যখন তারা এইরকম অত্যাচার শুরু করে দিল, গরিব বোঝে না, বড় লোক বোঝে না, তারা অনুগত শ্রমিকদের করে মামলা দিয়ে, বাইরে মামলা দিয়ে, আজকে আমার ওই পাইপ পথে আলী তার 7টা মামলা। শ্রমিক না আপনাদের ভাই না, তাদের এরকম প্রত্যেকেরই কেস আছে। আল্লাহ তাআলা সহ্য করে নাই। আল্লাহর কাছে কেন্দ্রেছে মানুষ, শ্রমিকের মা কেন্দ্রেছে, শ্রমিকের স্ত্রী কেন্দ্রেছে, আলেমের মা কেন্দ্রেছে, কারীর মা কেন্দ্রেছে, হাফেজের মা কেন্দ্রেছে। আল্লাহ বললে ফাতারাব্বাসু, অপেক্ষা কর। আমি এইভাবে যেইভাবে আবরাহা বাদশাকে আবাবিল পাখি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নিমিষের মধ্যে ধ্বংস করে দিয়েছে, আর এখানে মনে করেছিল আমাদের প্রিয়াপ, আমাদের পুলিশ, আমাদের সিকিউরিটি ব্রাঞ্চ, আমাদের এনএসআই, আমাদের ডিজিএফআর আমাদের কাছে আসবে কিনা। এই জন্য বলেছিল তার মন্ত্রী পরিষদ খেলা করব, খেলবো, খেলা হবে, খেলা হবে। খেলার কথা শুনে বিএনপি মারিছে পেনাল্টি শট, গোল দিতে পারে নাই। জামাত মেরেছে কর্নারে শট, গোল দিতে পারে নাই। আল্লাহ তাআলা বলল আমার বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সুন্দর সুগল সৃষ্টি করেছি, আমি তাদের উত্তম অভিভাবক, আমি অভিভাবকের সেন্টার থেকে খেলা করে দিই। সেন্টার থেকে গত 1 তারিখে আমাদের বাংলাদেশ জামাত ইসলামকে ব্যান করে শ্রমিকদের জেলখানায় দেবে। আর আল্লাহ তাআলা বলে 5 তারিখে আল্লাহ একবার আর 5 বাকি মন্ত্রী পরিষদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি জেনে রাখেন আল্লাহর সঙ্গে বাহাদুরি করতে গেছিল, কোরআনকে পুড়িয়েছিল, আলেমদেরকে হত্যা করেছিল, আল্লাহ মাদের সাহেবের মতো মানুষকে তাকে হত্যা করেছিল। আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ বলছে শুনে রাখ আমার কথা, আমার আকারে চিনা দেহাতিল মুল ওয়ালা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আমি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এও কালেমা পর জগতের শাসনকর্তা আমি, আল্লাহ সাল্লাল্লাহু হাকমিল হাকিমি, আমি হাকিমের হাকিম। আমার সঙ্গে মাতব্বরি করল এরা নমরুদ, আমার সঙ্গে মাতব্বরি করল ফিরাউন, আর আমার সঙ্গে মাতব্বরি করল আবু জেহেল, আমার সঙ্গে মাতব্বরি করল তোর বাবা, আমার সঙ্গে মাতব্বরি তুই করলি। তুই এখন দিল্লি যা, পৃথিবীর কোথাও তার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামের উপরে অশেষ রহমতের বিনিময়, শ্রমিকদের উপর রহমতের বিনিময় এই শ্রমিককে কাজ করবে। আপনারা শেষ কথা বলে দিই, আপনারা জেনে রাখেন আপনাদের তারা আল্লাহ রাসূলের সঙ্গে তারা জিহাদ করেছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। তাদের বিজয়ের মূল বিষয় ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর বর্তমানে জালেম সরকার বলল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আমাদের স্লোগান না, এই স্লোগান জামাত ইসলামের। আপনাকে জামাত ইসলাম করেন করেন আর একা করেন, হাত তোলেন। কণ্ঠ নাকি ডাকো, বাতিলরা তাদের তো স্লোগান ছিল, এই স্লোগান আমার না, আমার শ্রমিকদের স্লোগান, আল্লাহর স্লোগান, আমার স্লোগান, নবীর স্লোগান, আমার শ্রমিকের স্লোগান, বদরের যুদ্ধের স্লোগান আমাদের স্লোগান, খন্দকের যুদ্ধের স্লোগান আমাদের স্লোগান, উহুদের যুদ্ধের বিজয়ের স্লোগান আমাদের স্লোগান, কাদিয়ার যুদ্ধের স্লোগান। ভাইয়েরা, আপনারা ঐক্যবদ্ধের মাধ্যমে একত্রিত হয়ে আমি মনে করি এই পৌরসভা একদিন শ্রমিকদের নেতৃত্ব দেবে, শ্রমিকদের যদি আঘাত করে বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিকরা স্ট্রাইক করবে, সমস্ত বাতিল শক্তি স্পষ্ট বন্ধ হয়ে যাবে। আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই শ্রমিক হয়ে আমরা জান্নাতের অধিকার করতে পারি, হক কাজ করতে পারি, ন্যায্য কাজ করতে পারি। আর তার মধ্যে শেষ দায়িত্বটা করে দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়া। রাজি আছেন? ইনশাআল্লাহ। আসসালাতু আলাইকুম, আমার জান্নাত। আপনারা সবাই যেখানে যাও কাজ করতে সুবিধায় সেই জায়গায় নামাজ পড়ে নেবেন।
কাজী আছেন? আমি নামাজের খবর রেখে আমি আমার কথা শেষ করছি। আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।